আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আরবি ১২ মাসের মধ্যে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। বিশেষ করে এই মাসের প্রথম ১০ দিন বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মাসের প্রথম ১০ দিনের কসম খেয়েছেন। শপথ ফজরকালের এবং ১০ রাতের। মুফাসসিরিনদের মতে ওই ১০ রাত বলতে জিলহজ মাসের প্রথম ১০ দিনকে উদ্দেশ্য করে বলেছেন। তাছাড়া এই মাসের প্রথম ১০ দিন গুরুত্বপূর্ণ হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এই মাসে মুসলিম উম্মাহর বিশেষ দুটি ইবাদত রয়েছে, কুরবানি ও হজ। ৮ জিলহজ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। ৮ তারিখে মিনা গমন দিয়ে ৯ তারিখে আরাফার প্রান্তে অবস্থান। সূর্যাস্তের পর মাগরিব এশা একসাথে আদায় করে মুজদালিফায় রাত্রিযাপন। ১০ তারিখ সকাল হওয়ার পর মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে কুরবানি, হলক ও তাওয়াফ। এরপর ১১, ১২ ও সম্ভব হলে ১৩ তারিখ শয়তানকে পাথর নিক্ষেপ করার মাধ্যমে হজের কাজ সম্পূর্ণ হয়। অন্যদিকে এই মাসের ১০ থেকে ১২ তারিখ পুরো মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল আজহা ও কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও তার সান্নিধ্য লাভ করে থাকে। এইসব কারণে এই মাসের প্রথম দশক অতি গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল। বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম ১০ দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালনসহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। সেই হিসাবে ১ থেকে ৯ জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। ২ নম্বর হলো ৯ জিলহজ আরাফার দিনের রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার ১ বছর আগের এবং ১ বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। ৩ নম্বর হলো কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। ৪ নম্বর হলো যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা, আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করবেন। ৫ নম্বর হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। মুসলিম শরীফের হাদিস। ৬ নম্বর হলো জিলহজ মাসের ৫ দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর তা ৯ জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে ১৩ জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়। নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গায়রে মাহরাম অর্থাৎ অন্য লোকে না শোনে। ৭ নম্বর হলো শুধু ঈদের দিন ১০ জিলহজ ব্যতীত জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা পালন করতেন। এই মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। ৮ নম্বর হলো বিশেষ করে ৯ জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনের রোজা পালনকারীর বিগত ১ বছর এবং আগাম অর্থাৎ সামনের ১ বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম ১০ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তাওফিক দান করুন। আমিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।